ডিয়ার ভিউয়ার্স, রুদ্রস ব্লকে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করতে যাচ্ছি বাঙালিদের একটি ঐতিহ্যবাহী খাবার পাতুরি। পাতুরি নামটা শুনলে এমন কোনো বাঙালি নেই যে জিভে জল আসে। গরম গরম ভাতের সাথে পাতুরি জাস্ট জমে যায়। আমরা অনেকে মনে করি যে পাতুরি রান্নার জন্য মাটির চুলা, তারপরে কলা পাতা এগুলো লাগবে, ওই জন্য অনেকে ঝামেলার জন্য এগুলো করতে চায় না। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি সহজ পদ্ধতিতে পাতুরি করা দেখাবো, যেটার জন্য আপনি কোনো মাটির চুলা বা কলা পাতার প্রয়োজন হবে না। আপনি ইন্ডাকশান গ্যাসের চুলা সুন্দর মতোই রান্না করতে পারবেন। পাতুরি পাতার জন্য প্রথমে আমি রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এক্ষেত্রে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিব 1 চামচ মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 টেবিল চামচ সাদা সর্ষে পেস্ট করে রেখেছি, এগুলো দিয়ে দিব। আর বড় বড় 4টা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, এগুলো দিয়ে ভালো করে, আর একটু সর্ষের তেল দিব, দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এখন আমি এটা ভালো করে মাখিয়ে রাখবো 30 থেকে 40 মিনিটের জন্য। ভিউয়ার্স, 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি রান্না শুরু করব। এই দেখুন আমাদের মাছগুলো। গ্যাসটা আমি জ্বালিয়ে একটাই ফ্রাই প্যান দিয়ে গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি দিতে হবে, না হলে মাছগুলো লেগে যাবে। আর তেলগুলো ভালো করে গরম করতে হবে তেলটা। আমাদের তেলটা অনেক গরম হয়ে গেছে। এখন আমি জালটা একদম কমিয়ে দিচ্ছি, না হলে এগুলো পুরো লেগে যাবে। এখন আমি মাছটা দিয়ে দিব আস্তে আস্তে করে। অর্ধেকটা মাছ দিয়ে দিয়েছি আমি, পুরোটা দিলে খেয়ে লেগে যাবে, যেহেতু ওটা একটু ফাঁক ফাঁক করে রাখতে হবে, না হলে উল্টানো সবাই ভেঙে যাবে। দেখুন আমাদের মাছগুলো 1 পিঠ হয়ে গেছে ভাজা। এই যে আস্তে আস্তে খুব আলতো হাতে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এই দেখুন আমার সবগুলো মাছ আমি উল্টিয়ে নিয়েছি। এখন আরেক পিঠ হলেই আমরা বাকি মাছগুলো এভাবে ভেজে নিব। আমার মাছগুলো ভালো হয়ে গিয়েছে, আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি প্যানে। মশলাগুলো দিয়ে দিতে হবে ভালো করে। বড় পাত্রে একসাথে রান্না করতে পারলে ভালো, যেহেতু আমার এটা ছোট, ওই জন্য আমি আলাদা করে 2 বার করে দেখাচ্ছি। দেখুন আমাদের 1 পিঠ হয়ে গেছে। আমি খুব আলতো হাতে এখন ওই পিঠে উল্টে দিব। আর চুলার জালটা একদম কমে দিতে হবে, আস্তে আস্তে হবে এটা। এই যে আমাদের মাছগুলো হয়ে গেছে, আমি আরেকটু তেল দিচ্ছি। জল ছাড়া শুকনো পাতুরি খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার মাছগুলো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে আমাদের মজাদার রুই মাছের পাতুরি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।